পথ দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত কেষ্টপুরের প্রফুল্ল কানন। ভিআইপি রোডের উপরে দুর্ঘটনা, বাইকে লরির ধাক্কা, বাবার মৃত্যু, গুরুতর আহত ছেলে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। আমরা নজরদারি করছি। আমাদের কাছে খবর এসেছে যে হাসপাতালে ভর্তি হলেন, জেলা হাসপাতালের নাম এখন করছি না কোন জেলা, কেন আমরা কাউকে এখনই কোনো দোষী সাব্যস্ত করতে চাই না। আমরা মানবিকতার খাতিরে নাম ডাক্তারের এবং কোন হাসপাতাল এবং কোন নার্সিংহোম উচ্চ রাখব। জেলা হাসপাতালে ঢুকেছেন পেশেন্ট, ডান দিকের পেটে ব্যথা, ডাক্তারবাবু বলে দিলেন অ্যাকিউট কোলেসিস্টাইটিস বা গল ব্লাডারের অ্যাকিউট ইনফেকশন, এখনই ভর্তি হোক, আমরা এখনই অপারেশন করব। এটা প্রথমটা গল্প নয়, এটা কিন্তু ঘটনা। এবং তিনি ভর্তি হলেন, ভর্তি হওয়ার 10 মিনিটের মধ্যে উনি ডিসচার্জড এগেনস্ট মেডিকেল অ্যাডভাইস করলেন, ডামা। দেখা গেল সেই রুগীকে ফলো আপ করে আমরা খবর নিলাম এবং এর মধ্যে জেলা শাসক, জেলার পুলিশ সুপার সবাইকে কিন্তু আমরা সজাগ রেখেছি। সেই পেশেন্ট চলে গেল ঠিক উল্টো দিকের একটি নার্সিংহোমে। সেখানে জনকল্যাণ যে স্বাস্থ্য স্কিমগুলো আছে, আয়ুষ্মান ভারত বা এখন অবধি স্বাস্থ্যসাথী বন্ধ করেনি, তার আওতায় তিনি ভর্তি হলেন। এবং এই শল্য চিকিৎসক, তিনি সরকারি শল্য চিকিৎসক ছিলেন, তিনি কিন্তু নিমেষের মধ্যেই ভর্তি হওয়ার 1.5 ঘন্টার মধ্যে তার অপারেশন হয়ে গেল এবং তার পরের দিন তার ছুটিও হয়ে গেল। সকালবেলায় ডাক্তারবাবু প্রথমে কিন্তু সেই নার্সিংহোমে গিয়ে ছুটি লিখে, পরবর্তীকালে তিনি হাসপাতালে রাউন্ডে আসেনওনি, হাসপাতালের সরকারি পেশেন্টকে কিন্তু দেখেননি, কিন্তু বেসরকারি পেশেন্টে তিনি ছুটি লিখে দিয়ে গেছেন। এইগুলো প্রত্যেকটাই কিন্তু সরকারি স্কিমে নার্সিংহোমে চিকিৎসা হচ্ছে। আমাদের স্বভাবতেই মনে হলো যে রুগীটি হাসপাতাল পরিষেবা পেত, সেখানেই ল্যাপারোস্কোপিক মেশিন আছে, আমরা প্রচুর টাকার বিনিময়ে ল্যাপারোস্কোপ মেশিন দিয়েছি, হাসপাতাল কিন্তু পরিষেবাটা দিল না, দিতে পারলো না, পেল নার্সিংহোমে। রোগী ভর্তির পরে ন্যূনতম 48 ঘন্টা হাসপাতালে থাকতেই হবে চিকিৎসকদের। সরকারি হাসপাতালে চিকিৎসকদের নির্দেশিকা নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর। অনিয়ম নজরে আসাতেই জনস্বার্থে এই পদক্ষেপ, দাবি স্বাস্থ্যমন্ত্রীর। নির্দেশিকা নিয়ে অ্যাসোসিয়েশন ফর হেলথ সার্ভিস ডক্টরসের ডেপুটেশন। সরকারি বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে স্বাস্থ্য ভবনে দরবার। আমি চাকরিতে ঢুকেছিলাম, আমি জানতাম যে চাকরির সঙ্গে প্র্যাকটিস করার এখানে সুযোগ আছে। হঠাৎ করে যদি চাকরির এই শর্তটা বদল হয়, তাহলে তো এই ব্যাপারটার জন্যে তো আগে চিকিৎসকরা যারা এই শর্তটা জেনে চাকরিতে ঢুকেছিল, শর্তের পরিবর্তন হলে তাদের সঙ্গে তো কোথাও একটা আলাপ আলোচনার প্রয়োজন একটা আছে। স্বাভাবিকভাবেই এই যে আদেশনামাটা জারি করা হয়েছে, এই আদেশনামাটা একেবারেই কোনো পরিকল্পনা প্রসূত বলে মনে হয়নি। এটাকে হঠাৎ করে কোনো একটা চিন্তাভাবনা বা কিছুভাবে এটাকে বের করা হয়েছে, যেটা একেবারেই আমাদের যে মেডিকেল এডুকেশনের যে বাস্তবতা বা চিকিৎসক শিক্ষকদের তাদের যে প্রফেশনাল জীবন রক্ষা করার যে অধিকার, সেটার তার বিরোধী। আমরা চাই এই আদেশনামা অবিলম্বে বাতিল করা হোক। বহু চিকিৎসক ভিআরএস নেবেন এবং এরকমও আশঙ্কা নতুন এনার্জেটিক যাদের জন্য যাদেরকে খুব বেশি দরকার মেডিকেল এডুকেশন সার্ভিসের মধ্যে নিয়োগ করে নিয়ে আসা, তারাও কিন্তু আকর্ষণ হারাবে এই সার্ভিসের প্রতি। সব মিলিয়ে এটা একটা টার্মোয়েল বা গোলমাল শুরু হয়ে গেছে এবং বিতর্কিত আদেশনামা বা নির্দেশিকা এটা অবিলম্বে প্রত্যাহার করুন, নাহলে মেডিকেল এডুকেশন সার্ভিসে এই গোলমালে কিন্তু ভয়ঙ্করভাবে স্বাস্থ্য পরিষেবা ক্ষতিগ্রস্ত হবে। যদি না হয় আমাদেরকে আরও বড় আন্দোলনের মধ্যে আমাদেরকে রাস্তায় নামতেই হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।